এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মঞ্জুকে লুকিয়ে রেখেছিল। আমি হঠাৎ করে জানতে পারি আমার মেয়েটা মারা গেছে। মেয়ের মরা মুখটা পর্যন্ত মঞ্জু আমাকে দেখতে দেয়নি। আপনারা জানেন মঞ্জু আমার মেয়ের খুনে ফাঁসাচ্ছে কাকে? অভিকে ফাঁসাচ্ছে নিজের স্বার্থে, অথচ অভির বিন্দু বিসর্গ কিচ্ছু জানে না। আমি বারবার হাত জোর করে মঞ্জুকে বলেছিলাম, মঞ্জু আমার মেয়েটাকে একটু দেখতে দাও, একটু চোখের থেকে দেখতে দাও, কিন্তু ও দেয়নি আমাকে চোখের দেখাটা দেখতে। ও আমাকে বিশ্বাস করেনি। আমি নিশার মা। আচ্ছা আপনারা বলুন না, আমি মা হয়ে কখনো সন্তানের ক্ষতি করতে পারি? বলুন না, আপনারা বিচার করুন না। এই মেয়েটার জন্য আমি আমার মেয়ের মরা মুখটা পর্যন্ত দেখতে পারি না। আমি জানি না আমার মেয়ের বডি কোথায় ফেলে দিয়েছে, শুধু এই মেয়েটার জন্য। কি বলছেন কি আপনি? একটু চুপ করুন। ও এখন মঞ্জুর সঙ্গে সঙ্গে তুমিও অর্জুন, তুমি আমাদের ধমকি দিচ্ছ? কি করছেন কি আপনি? একটু শান্ত হন, মাথা কি করে শান্ত হবো দিদি? আমি আমার মেয়েটাকে হারিয়েছি, আমার মেয়েটা কোনোদিন ফিরে আসবে না, এটা কখনো ভেবে দেখেছেন দিদি? আমি শান্ত কি করে হবো? আর এরপরেও আমি দেখে যাচ্ছি ক্রমাগত আপনারা এই মঞ্জুকে গার্ড করে যাচ্ছেন, ক্রমাগত। কেন কোনো অন্যায়ের প্রতিবাদ করছেন না? যবে থেকে এই বাড়িতে এসেছি, যবে থেকে মঞ্জু একটার পর একটা অন্যায় করে চলেছে আমাদের সঙ্গে। দিদি জানেন, আমার মেয়ের সঙ্গে ওই অর্জুনের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের দিন এই মঞ্জু মণ্ডপ থেকে আমার মেয়েকে সরিয়ে দেয়, বন্দি এতে কোণের জায়গায়। ও বসে দিদি, কিন্তু তাতেও শান্তি হয়নি, আমাদের জ্বালিয়ে পুড়িয়ে শান্তি হয়নি। একটার পর একটা অপমান করে গেছে, হেনস্থা করে। এখন চেষ্টা করছে এটা প্রমাণ করার জন্য যে আমাদের অভি অর্জুনের আসল দাদা নয়, অন্য নকল। ও চেষ্টা করছে। ও আচ্ছা মঞ্জু, তুমি কি চাইছো বলো তো? ও বুঝেছি, তুমি অদিতির নামটা বদনাম করতে চাইছো। আমি বুঝেছি। তুমি কি ভেবেছো যে এটা যদি তুমি প্রমাণ করার চেষ্টা করো, তাহলে এটা প্রমাণ হবে যে অদিতি দিনের পর দিন একটা পর পুরুষের সঙ্গে